নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো তিল রুই। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি দেখাচ্ছি, আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হতেই আমি দিয়ে দিলাম সাদা তিলটাকে। দিয়ে আমি ভালো করে হালকা মতন একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। তো ওইটা হয়ে গেলে আমি একটা থালার মধ্যে ওই তিলটাকে তুলে নেব। এরপরে আমি এবার কড়াইতে দিয়ে দিলাম আবারও তেল দিয়ে দিলাম লবণটা আর হলুদটা আমি দেই, কারণ আমি মাছটা যে ভাজবো ওটা তলায় যাতে না লেগে যায়, এবং আমি মাছটাকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, এইভাবে আমি একটা একটা করে মাছের পিস দিয়ে দেবো আর উল্টে পাল্টে ভেজে নেব। তো আমি এই রান্নাটা কিভাবে করলাম আপনারা একবার হলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে আমি যা যা ছাড়বো পৌঁছে যাবে। তো একঘেয়েমি জিরের বাটা, সর্ষে বাটা, পেঁয়াজ রসুনের এইরকম মাছ রান্নার থেকে একটা ভিন্ন রকমের একবার হলে করে খাবেন, আশা করছি ভালো লাগবে। এরপরে মাছটাকে আমি উল্টে পাল্টে এপিট উপিট করে ভালো করে লালচে করে আমি ভেজে একটা প্লেটে তুলে নেব। অনেকটা পরিমাণে তেল দিয়েছিলাম, তারপরে আরও 2 পিস মাছ এইভাবে আমি ভেজে নিয়ে সম্পূর্ণ মাছটাকে আমি ভেজে এইভাবে তুলব। এরপরে আমি একটা মিক্সিং জার নেব, তার মধ্যে নিয়ে নেব সাদা তিলটা, এরপরে নিয়ে নেব কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব আদা, আর নেব আমি টক দই। তা আমি যা যা উপকরণ নিয়েছিলাম আমি একে একে সমস্ত দেখাচ্ছি। এরপরে একটু সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, একবার হলেও বাড়িতে এরকমভাবে একটা সাদা তিল দিয়ে একটা মাছ রান্না করে এইভাবে বাড়ির সকলকে খাওয়ালে তারা খুবই আনন্দ পাবে এবং খুশি হবে। এরপরে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ, মুখটা ফাটিয়ে এলাচে দিয়ে এরপরে দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা যখন ফুটে উঠবে, গন্ধ ছাড়বে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এই রকম একটা সুন্দর রেসিপি একবার হলেও বাড়ির সকলের লোককে করে খাওয়াবেন, আপনিও খাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। একটা স্বাদ বদলানো রেসিপি। এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। আমি অন্য কোনো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না, যেহেতু এখানে তিল আছে, সেই কারণে অন্য কোনো মশলা দিলে সেই টেস্টটাই অন্যরকম এসে যাবে। এরপরে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম আদা, তিল, টক দই, কাঁচা লঙ্কার, সেই পেস্টটাকে আমি ওর মধ্যে দিয়ে দেব কড়াইতে, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে আমি ভালো করে ওই মশলাটাকে কষাতে থাকবো যাতে নিচে না ধরে যায়। এরপরে ওই মশলার থেকে যখন তেল ছাড়তে থাকবে, যেহেতু তিল আছে, টক দই আছে, তেল অবশ্যই ছাড়বে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পিস পিস করে ছোট করে কেটেছিলাম সেটা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কাটা, দিয়ে আমি আবারও খুন্তির সাহায্যে ভালো করে ওই মশলাটাকে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এবং ওটার থেকে তেল ছাড়বে, তখন আমি মিক্সিং জার ধোয়া একটু জল দিয়ে দেব। এটা একদমই ঝোল হবে না, মাখা মাখা হবে, যেহেতু এই সামান্য পরিমাণে জল দেব। তো এইরকম করে বন্ধুরা, এইরকম তিলের রুই একবার হলেও বাড়িতে করবেন, আশা করছি ভালো লাগবে। এরপরে ওই যে মশলাটা ফুটছে, জল দিয়েছিলাম, ফুটে যখন উঠলো, আমি ওর মধ্যে মাছ ভাজাটাকে দিয়ে দেব, দিয়ে এপিট উপিট করে উল্টে পাল্টে মাছটাকে ওই মশলার সঙ্গে বা ঝোলের সঙ্গে মিশিয়ে সুন্দর করে ডুবিয়ে দেব। তারপরে একটা থালা দিয়ে আমি ঢেকে দেব। তো বেশিক্ষণ লাগবে না, এর মধ্যে কোনো সবজি দেইনি সেহেতু কোনো সময় লাগবে না এটা হতে। এরপর আমি
আবার থালাটাকে তুলে নেব। তুলে নিয়ে আমি মাছটাকে উল্টে পাল্টে এপিট উপিট করে আবারও আমি দেব। তো খুব অল্প সময় অল্প উপকরণে এই রান্নাটা হয়। এরপরে আমি দিয়ে দেব ধনেপাতাটা। ধনেপাতাটা একটা সুন্দর ঘ্রাণ বেরাবে। আমি ধনেপাতাটা দিয়ে আবারও খুন্তি দিয়ে মাছের সঙ্গে এবং ওই কাইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে ভেতরে একদম ঢুকিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব একটা গন্ধরাজ লেবুকে ছোট ছোট করে পিস করে 4টে টুকরো দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢেকে দেব। তাতে যদি আমি গ্যাসটা জ্বালিয়ে করি তাহলে একটা তিতকুটে ভাব আসবে লেবুটার। সেই কারণে আমি গ্যাসটা বন্ধ করে ওটাকে দিয়েছি শুধু একটা ঘ্রাণের জন্যে, যে সুগন্ধ সুন্দর একটা গন্ধ বেরোবে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে গন্ধরাজ লেবুর পাতা নিয়ে আমি ওই মাছগুলোকে সার্ভ করে তুলে নেব। তো বন্ধুরা একবার হলেও আমার মতন এইভাবে এরকম একটা মাছ রান্না করবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।